অতএব একটা একেবারেই দল নিরপেক্ষ জায়গা খুঁজেছি আমরা। আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেছিলাম, ধারণা বলেছিলাম, সেটাও তো তাই ছিল। এখন এটাকে আমরা কেয়ারটেকার বলছি না কেন? এই বিতর্ক আমাদের মধ্যে হয়েছিল যে এই 15 বছর এইসব ঘটনার পরে যে সরকার আসবে, উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট জাস্ট ইলেকশন দিলেও ইলেকশন কোনো মানই হবে না, কারণ ওটার মধ্যেও আর চুরিদারি সব কিছু করার ক্ষমতা থাকবে। আমাদেরকে খোল নলচে বদলাতে হবে, দেশ বদলাতে হবে, সরকার পদ্ধতি বদলাতে হবে। মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলছি না, সরকার যাতে গুণগতভাবে ভালো হয়, একটা ভালো নির্বাচন হয়, সবাই যাতে ভোট দিতে পারে, সবাই যাতে গ্রহণ করে, এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি। সেই জন্য বলা হয়েছে অন্তর্বর্তী সরকার। কতদিন লাগবে এই সংস্কার করতে? যতদিন লাগে লাগুক। তার মানে যেটা বলছি না যে ওরা 20 বছর ধরে ক্ষমতায় থাকে। আপনি কি কি করলে একটা ভালো নির্বাচন হয় সেটা ঠিক করেন, ইত্যাদি ইত্যাদি। আমি আলোচনার মধ্যে যাচ্ছি না। মূল কথাটা হচ্ছে যে আমি ওই সরকার গঠনে ছিলাম না, এখন আমি সরকারের সাথে নাই, এবং এটা বাস্তব। ক্ষমতায় চলে গেলে লোকজন একটু বেশি ব্যস্ত হয়ে যায়। ধরেন আজকে যিনি মন্ত্রী আছেন, কাল যখন মন্ত্রী নাই, আমি এরকম দেখেছি প্রধানমন্ত্রী ছিলেন এক ব্যক্তি, কোন ফর্মে প্রধানমন্ত্রী, কখন প্রধানমন্ত্রী সেটা বলবো না, কিন্তু প্রধানমন্ত্রী থাকার কালে তার আত্মীয়রা গিয়ে তাকে দেখা করে সালাম দিলে উনি সালামের জবাবও দিতে পারতেন না। সেই লোক যখন প্রধানমন্ত্রী নাই, তখন সন্ধ্যা করে ক্লাবে গিয়ে তাস খেলতেন। কেউ জিজ্ঞেস করছে, ভাই আপনি এখন তাস খেলেন, বলে কোনো কাজ নেই, কি করবেন? পরিস্থিতি এরকম হয়ে যায়। অতএব মন্ত্রীদের বা উপদেষ্টাদের ফোন করে আমি যে সাথে সাথে পাবো তারও গ্যারান্টি নেই। উপদেষ্টারা যদি রাগ করে, আমার করার কিছু নেই। আমি দেখেছি পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় ছিল, ওরা বাসে চড়ে যেত, ওদের বাড়িতে যে ড্রয়িং রুম, সেখানে কাঠের চেয়ার ছিল, পর্দাগুলি ছিল একেবারেই লোকাল। কিন্তু আমাদের এদের কথা বলছি না, দে আর ভেরি গুড ওই অর্থে, কিন্তু এই দেশে সবসময় ক্ষমতা পেলেই সবাই বলবো তো একটা মজার জিনিস উপভোগ করার জিনিস, এবং সেই কাজে লেগে যেত। এই গভর্নমেন্ট তুলনামূলকভাবে ওগুলি থেকে মুক্ত আছে, কিন্তু এই সরকার, ডক্টর ইউনূস বলেন না